দেখুন এটা কিন্তু অনেক হার্ড পেস্টিং ছিল, ব্ল্যাক পেস্ট। এখানে আপনি লক্ষ্য করলে দেখবেন এখানে এই আইসির পাশে দেখছেন লেয়ার কিভাবে কেটে গেছে, ক্লিয়ার দেখা যায়? আমি যারা একটু ক্লিয়ার করি, উপরের যে প্রিন্ট আছে, সরি উপরে যে লেয়ারটা আছে, উপরের যে লেয়ারটা আছে লক্ষ্য করে দেখেন অনেকটা জায়গা কিন্তু ছিঁড়ে গেছে। আচ্ছা এটা কেন উঠে গেল? আপনি অন্যান্য পাশে দেখেন, এ পাশে কিন্তু উঠে নাই, এ পাশেও কিন্তু উঠে নাই, উঠছে? আবার দেখেন আপনি এ পাশে উঠে নাই, কিন্তু খেয়াল করেন এ পাশে উঠে গেছে। এই যে প্রিন্টটা উঠে গেল, এটার কারণ কি? এটা উঠে গেল কেন? দেখেন এটার কারণ হচ্ছে, আমি আপনাকে যদি সহজ ভাষায় বলি, যখন আপনি আননাইফ দিয়ে বা টুইজার দিয়ে কোনো কিছু দিয়ে আইসির পাশ থেকে পেস্ট যখন রিমুভ করেন, আইসির পাশ থেকে যে পেস্টিংটা আছে, আমরা ব্ল্যাক পেস্টিং বলেন, হোয়াইট পেস্টিং বলেন, আইসি উঠানোর আগে সাইড থেকে কি করতে হয়? আগে পেস্টটা পরিষ্কার করতে হয় না? এই পেস্ট পরিষ্কার করতে গিয়ে যদি আপনি, যেমন এই টুইজারটা অনেক তীক্ষ্ণ দেখছেন, অনেক চিকন, কিন্তু এরকম চিকন, অতিরিক্ত চিকন টুইজার দিয়ে যখন পরিষ্কার করতে যাবেন, পরিষ্কার করতে গিয়ে যখন আপনি জুড়ে চাপ দিবেন, মনে করেন আমি এই জায়গাটা একটু চাপ দিচ্ছি, দেখছেন যখন চাপ দিবেন তখন উপরে লেয়ারটা কি হয়ে যায়? কেটে যায়। যেমন আমরা এই ব্লেডটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি, দেখা যাচ্ছে ব্লেডটা, এই ব্লেডটাও কিন্তু অনেক তীক্ষ্ণ ছিল, এটাকে ঘষতে ঘষতে কাজ করতে করতে দেখেন উপরে মাথাটা ক্ষয় হয়ে গেছে, দেখা যাচ্ছে? ক্লিয়ার দেখা যায়? এটা দিয়েও যখন আপনি পরিষ্কার করতে যাবেন না, তখন জুড়ে যখন প্রেসার ক্রিয়েট করবেন তখন উপরে লেয়ারটা কেটে যাবে। আচ্ছা এখন এই যে লেয়ারটা কেটে গেল, এখন কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু সবচেয়ে বড় সমস্যা কি হবে জানেন? সবচেয়ে বড় সমস্যা হবে যদি ওই যে লাইনগুলো দেখা যাচ্ছে না, এই যে লাইনগুলো, এই লাইনগুলো যদি কেটে যায় তখনই কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে। কথা কি বুঝাইতে পারছি? এরপরে আসেন, এখানে যদি আবার পিপিডি পেস্ট যায়, পিপিডি পেস্ট অর্থাৎ আইসি রিবুলিং যে পেস্ট আছে, ওই পেস্ট লেগে যদি একটা প্রিন্ট আরেকটা প্রিন্টের সাথে শর্ট হয়ে যায় তাইলেও কিন্তু ঝামেলা আছে। ঠিক আছে? তাহলে আইসি উঠানোর আগে, এবার হোক পেস্টিং, হোক ব্ল্যাক পেস্ট, আপনার হোয়াইট পেস্টিং, ব্ল্যাক পেস্টিং, যে কোনো পেস্টিং, আননাইফ দিয়ে উঠানোর টাইমে অবশ্যই আমাকে প্রথমে যেটা খেয়াল করতে হবে, সাবধানতা, হাতের অ্যাক্টিভিটি, জুড়ে চাপ দেওয়া যাবে না, ধীরে ধীরে করতে হবে, হট গানের হিট আপনাকে পর্যাপ্ত রাখতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই যে বুটগুলো আছে, এই বুটগুলোর সিস্টেমই এরকম, বুঝেননি? কিছু কিছু লোক আছে, কিছু কিছু বুট আছে যেগুলো আপনার অল্প হিট দিচ্ছেন তাও কি হয়ে যাচ্ছে, বুট ফুলে যাচ্ছে, উপরে লেয়ার কেটে যাচ্ছে, এরকম সমস্যা হচ্ছে। কথা বুঝাইতে পারছি? যত সাবধানতাই বেশি সাবধানতা করতে গেলে কিন্তু আবার ক্ষতি বেশি হয়। ঠিক আছে? তো যতটুকু সাবধানতা থাকা যায়। এখন যেহেতু এটা উঠে